আমাদের বারবারই উনুনটা ভেঙে দিচ্ছে। এবার কেন করছে, না কারোর সাথে আমার ঝামেলা, না কোনো শত্রুতা, কিসের জন্য করছে আমি বুঝতেই পারছি না। তো আজকে চলে এসেছি মৌদির কারখানাতে, কিভাবে কচুরি করছে। তো বললাম যে জায়গাটা খোলা, এবার একা তো আমার ভালোর জন্য তো সবটা গার্ড করতে পারে না, কারণ আমাদের এক লাইনে বললাম পরপর 3টে দোকান, তাদেরও তো সুবিধা অসুবিধা থাকতে পারে না, কারণ শুধু তো আমাদের সাথে এই ঘটনাগুলো হচ্ছে। মানে এখানে সাধারণত আমরাই তো আমাদের বারবারই উনুনটা ভেঙে দিচ্ছে। এবার কেন করছে, না কারোর সাথে আমার ঝামেলা, না কোনো শত্রুতা, কিসের জন্য করছে আমি বুঝতেই পারছি না। কি হয় বলতো দাদা, দোকান উনুনটা ভেঙে দিলে যেদিন ভেঙে দেয় সেদিন আর উনুনে কাজ করা যায়। হ্যাঁ আলাদাভাবে যায়নি, কিন্তু ইউনিয়নকে অনেকবারই বলেছে, যতবার ভাঙা হয়েছে ততবার ইউনিয়নকে, কিন্তু ওদের থেকে কোনো রেসপন্স মেলেনি সেভাবে। কেন দেখো, এটা তো অনেক দিনের আগের থেকে, এটা আমরা তো এসেছি মানে তোমার কাকু মারা যাওয়ার পরে এই প্রথম থেকে দোকানটা, ওই জায়গাটা ওইটুকু জায়গার মধ্যে 3টে দোকান, মানে আগে 2টো ছিল, এখন 3টে হয়েছে। এবার নতুন করে আমি এসছি, আগের থেকে তো ওদের তো যেমন আগের থেকেই সবকিছু করা, এবার এখন নতুন করে যে ওরা করবে, ওরা তো সেভাবে আমাকে কিছু বলছেও না। অনেকবারই বলেছি যে এরকম হচ্ছে, একটু দেখো। এবার কি দেখো, ওরাও বা কি করবে, এক হয়তো ঘিরেই দিতে হবে, নাহলে যে চুরি করবে তাকে কি ধরা সম্ভব? আজ জেগে কে বসে থাকবে আমার এই পাহারা দেওয়ার জন্য? ভাইরাল হওয়ার পরে দেখো, আগেও আমরা যেমন ছিলাম এখন তেমন। ভাইরাল হওয়ার পরে এটুকু যে ইমপ্রুভ হয়েছে, যেমন আগে তো 10-12 কেজি ময়দার কাজ হতো। তোমার কাকু থাকতে প্রথম অবস্থাতে, প্রথম বলেছি অনেক ভিডিওতে, যে 1 কেজি ময়দা 2 কেজি আলুর তরকারি দিয়ে শুরু করেছিল। তখন দোকানটা আলাদা হলো লকডাউনের পরে, তারপরে আস্তে 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 40, 45, কখনো 50 কেজি বাজারের উপর নির্ভর করে। তারা, আমি আর একটা কথা বলি, দেখো আমার দোকানে 10-12 কেজি তোমাদের জন্য এই পরিচিতি, মৌদিদির পরিচিতি তোমাদের জন্য। আর তোমাদের ভিডিও দেখেই অনেক দূর দূর থেকে লোক আসছে। দেখো সব থেকে বড় কথা, যে মৌকে আশীর্বাদ, সবাই এগিয়ে যাও, এটাই তো মানুষের বড় পাওয়া। দূরে দূরে থেকে কত লোক দেখেনি, তারাও আশীর্বাদ, এটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া। মৌ প্রচুর কষ্ট করে, সেই প্রথম থেকে বেঁচে থাকতে স্টেশনে আসা, আর ওর হাত ধরে আমার স্টেশনে আসা। আমি যেটা বলেছি যে ও প্রথমে তো আমি আসিনি, প্রথমেও বলেছে, মানে বলেছে মা বাবা যখন মারা গেল, কলেজ করছে, বলে আমি আর পারছি না, সকালে এসে বিকালে ও যাচ্ছে, আমার ভালো লাগছে না বাড়ি বসে, আমার মনে হয় আমি স্টেশনে যাবো না। বাবা চাইনি তুমি স্টেশনে যাও, এখনো এসো না। তারপরে তো আমি বললাম না, ও তো সম্ভব না, এইভাবে একা কষ্ট করছে। তারপরে আমি আসলাম। দেখো দাদা কত কষ্ট করে এখানে লেচি করছে, এখানে এক দাদা বেলছে, আর এইখানটায় এক কাকু কচুরি ভাজছে। মানে মন তো ভাঙি প্রায় একটা সাইড ভাঙে আসতে পুরো ওপর থেকে, আমার মনে হয় সাবল ঢুকিয়ে চার দিয়েছে। এই জায়গাটা আসতে আমার অনেক অনেক কিছু পার করতে হয়েছে। সকালে কি খবর পাবো? তুমি দেখো, একটা করে খাচ্ছি বলো, শুধু আমার না, সে 5টা-6টা ছেলের সংসার ওখান থেকে চলছে। খারাপ লাগার বিষয়, দোকান তো এখান থেকে তো আমি বেঁচে থাকারই একটাই আমাদের জায়গা। তো সে যে যারাই করুক না কেন, তাদের কি সংকীর্ণ মানে মানসিকতা ভাবো, এভাবে কিছু তাদের সমস্যা হতে পারে, কোনো কিছু সামনে এসে বসে। কোন বীরত্বের কাজ এটা? রেগুলার উনুনটা ভাঙা, মাসে 15 দিনও হয়নি উনুনটা ভেঙেছে, জানো? একটাই মাটির উনুনটা ঠিক করতে দাও 2-3 দিন। এই ছেলেগুলোর কত কষ্ট, এই যে এখান থেকে দৌড়ে দৌড়ে মাল নিয়ে যাওয়া, ঠিক মতো মাল দিতে পারছি না, এই যে ছেলেপেলেগুলো এখানে সারাদিন না খেয়ে না, একটা সিস্টেম ওয়াইজ তো কাজ হয় এক জায়গায় বসে, আর এখান থেকে দৌড়ে দৌড়ে মাল ওখানে নিয়ে যাওয়া, বলো। ছেলেপেলে সকালবেলা ভোরবেলা এক একজন আসতে, ঠাকুরের নাম নিয়ে বেরোচ্ছে, দোকানে যাবো, কাজ করব, টাকা আনবো, সংসারে বাজার করব। তাহলে এরা এসে যদি সকালবেলা এসে দেখে, ওদেরও তো মানসিকতা নষ্ট হয়ে যায়। কাজের মানসিকতা থাকে, সকাল 5:30টার সময় ফোন করে বলে কাকি উনুনটার কি অবস্থা দেখো। কি বলবো বলো? দেখতেই পাচ্ছ ওখানে উনুন ভেঙে দিয়েছে বলে এখানে করছে, অনেক কষ্ট হচ্ছে। এই ভাইটাও অনেক কষ্ট করছে এখানটায়। ডেইলি 45 কেজি 50 কেজি এরকম ময়দা কাটে দাদারা। তুমি দেখো তো, এত একটা ছোট্ট জায়গার উপরে কি করে কষ্ট করে করছে।